আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মা আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন পর আপনাদের সাথে সকালের ব্রেকফাস্টটা শেয়ার করতেছি। আজকে সকাল সকাল হচ্ছে পরোটা বানিয়ে নিচ্ছি। অনেকদিন পরে দেখা যায় কি এখন শীতের সময় সকালে উঠতেও ইচ্ছে করে না, নাস্তা বানাতে তো মোটেই ইচ্ছে করে না। কারণ বাচ্চাদের পরীক্ষা চলতেছে, যার কারণে হচ্ছে নাস্তাটা একটু লেটে করা হয়েছে। আজকে হচ্ছে পরোটা বানিয়ে নিচ্ছিলাম। শীতের সময় না সকালে উঠতেটা এত কষ্টকর হয়ে যায়। দেখা যায় কি সকালের নাস্তাটা করতে করতে প্রায় ৯টা-১০টা বেজে যায়। আর বাচ্চাদের স্কুলও ছুটি হয়ে আসবে। স্বস্তির একটু নিঃশ্বাস ফেলবো কয়েকদিন। তো কয়েকটা পরোটা বানিয়েও নিয়েছি। এখন একে একে বাকি সব পরোটা বানিয়ে নেব। সাথে চা বানিয়ে রেডি করে নিচ্ছি। কারণ দেখা যায় কি পরোটার সাথে চাটা খেতে বেশি ভালো লাগে জুলের চাইতে। আর শীতকালে একটু চাটা অনেক ভালো লাগে, গরম গরম দোয়া ওঠা চা। সকালে নাস্তা রেডি করে টেবিলে নিয়ে এসেছি, সাথে পরোটা, কলা ছিল আর বিস্কিট নিয়ে এসেছি। যার যেটা ভালো লাগে খেয়ে নেবে। তো অফ ক্যামেরায় নাস্তাটা করে নিচ্ছি আমি। কলা হচ্ছে আমার বাসায় সবসময় থাকে, দেখা যায় ক্ষুধা লাগলে ঝটপট কলা খেয়ে ফেলি। নাস্তা করে এখন হল রুমে চলে এসেছি। আজকে হচ্ছে হল রুমটা একটু ডিপ ক্লিন করে নেব, কারণ অনেকদিন হয়ে গেছে ক্লিন করা হয়নি। সূর্যের আলোর কারণে এদিকে ক্যামেরার কারণ দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কেমন জানি। আর শীতের সময় হচ্ছে ড্রাই ওয়েদার, যার কারণে একটু ধুলাবালিও বেশি হয়। ডেলি ক্লিন করার পরও উপরে ধুলাটা একদম কেমন জানি সাদা সাদা হয়ে থাকে। তো বাচ্চারা ঘুম থেকে ওঠার সাথে সাথে হল রুমে এসে বসে যায়, তার কারণে ভালো করে আজকে একটু ক্লিন করে নেব। এমনি ডেলি শুধু মোছা হয়েছে উপরে। আর বাবু তো এখন হামাগুড়ি দেয়, সাথে সাথে এসে যায় এখানে বসার জন্য। সবকিছু মুছে নিচ্ছে কাপড় দিয়ে ভালো করে ঝাড়ার পরে। দেখা যায় কি হল রুম গোছানো এবং পরিপাটি থাকলে না ঘুম থেকে উঠে সাথে সাথে এখানে এসে বসে সবাই, ভালো লাগে। হয় কি যেদিন এলোমেলো থাকবে, গোছানো থাকবে না, সেই দিন হয়তো হঠাৎ মেহমানও চলে আসে। তো প্রতিদিনই চেষ্টা করি হালকা পাতলা একদম ক্লিন করে যেন গুছিয়ে রাখতে। সাথে হচ্ছে ডিবাইনও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার ঘরটা হচ্ছে ঝাড়ু দিয়ে দিব, ঝাড়ু দিয়ে কার্পেটটা বসিয়ে দিব, কারণ এখন হচ্ছে ঠান্ডার সিজন। বাবু যেহেতু এখানে এসে যায় সবাই বসে, তার কারণে হচ্ছে কার্পেট বিছিয়ে রাখবো। গরমের দিন আমি কার্পেটটা একটু কম বিছিয়ে রাখি, উঠিয়ে নিই, তখন টাইলসটা ভালো লাগে হাঁটতে বসতে। আমাদের সবার দৈনন্দিন রুটিনের প্রথম কাজ হচ্ছে হল রুম গোছানো, পরিষ্কার করা বাসা, তারপর হচ্ছে বেডরুম, কিচেন সবগুলো একটা একটা পর একটা গুছিয়ে পরিষ্কার করে সুন্দর করে রাখা। তো আমি হচ্ছে কার্পেটটা বিছিয়ে নিয়েছি, এখন হচ্ছে টেবিলটা উপরে রেখে দেব। অফ ক্যামেরায় আমি গ্লাসের টেবিলটাও ক্লিন করে নিয়েছিলাম। এখন হচ্ছে টেবিলের উপর টেবিল রানারটা দিয়ে দিচ্ছি একটু সুন্দরের জন্য। কেমন লাগছে বলবেন দেখতে। হোল রুমটা পুরো একদম ডিপ ক্লিন করে নিয়েছি, সুন্দর করে গুছিয়ে রেখেছি। এখন আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।